নতুন বছরের প্রথম দিনেই অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% আরোপের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এসব খাতে বর্তমানে ৫ থেকে ১০% হারে ভ্যাট নেওয়া হয়। কোন কোন খাতে কেমন ভ্যাট বৃদ্ধি হতে পারে জানাচ্ছেন ইমতিয়াজ আলম। নতুন বছরেই বাড়ছে ভ্যাটের হার, যার ফলে বিভিন্ন খাতে ভোক্তাদের গুনতে হতে পারে বাড়তি খরচ। হোটেল, রেস্তোরাঁ ও পোশাকের ওপর ভ্যাটের হার বাড়ানো হচ্ছে। বর্তমানে সাধারণ মানের এবং এসি রেস্তোরাঁয় খাওয়ার জন্য ৫% হারে ভ্যাট দিতে হয়, এটি বেড়ে ৭.৫% হচ্ছে। আর নন এসি হোটেলের ভ্যাট ৭.৫% থেকে দ্বিগুণ করে ১৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর স্থানীয় ব্র্যান্ডের পোশাকের উপর বর্তমানে ৭.৫% ভ্যাট বিদ্যমান রয়েছে, এটিও দ্বিগুণ হয়ে ১৫% হবে। ভ্যাট বৃদ্ধির প্রস্তাব রয়েছে মেডিসিন ব্যবসায়ও। সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি ও আরও ৭টি পণ্যের আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত এনবিআরের। এর বাইরে বিমানের টিকিটের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি এবং তামাক পণ্যে সম্পূরক শুল্ক ও ভ্যালু বৃদ্ধি হচ্ছে। বিমানের ভাড়ার ক্ষেত্রে আগে ৫০০ টাকা ভ্যাট ছিল, সেটি ২০০ টাকা বাড়ানো হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে ভোক্তাদের, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাট হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে ১৫% ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট, আচার, সিআর কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার সহ নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা BRT এর ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও ১৫% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাকি ৬ মাসে অতিরিক্ত ১২,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ভ্যাটের হার ১৫% করার শর্ত দিয়েছে। বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি মার্কিন ডলারের চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে গত ডিসেম্বরে বাংলাদেশে ঘুরে গেছে IMF এর একটি মিশন। চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও ৭৫ কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। সেই অর্থ দিতেও সম্মত হয়েছে IMF। তবে এর জন্য কর আদায় ও নীতি গ্রহণকারী সংস্থাকে আলাদা করা সহ রাজস্ব আহরণ বাড়ানোর মতো কিছু কঠোর শর্ত দিয়েছে IMF। মূলত IMF এর শর্ত পূরণেই ভ্যাট বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রতিবেশী দেশ নেপাল, ভুটানের উদাহরণ টেনে তিনি বলেছেন, বাংলাদেশে চূড়ান্তভাবে ১৫% ট্যাক্সও দিচ্ছে না সাধারণ নাগরিকরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ভ্যাট শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।